আসসালামু আলাইকুম। আপনি কি জানেন রমজান আসতে আর মাত্র কয়েকদিন বাকি? হ্যাঁ, শুনেছেন ঠিকই। পবিত্র রমজান মাস আসছে আর মাত্র কিছুদিনের মধ্যেই। কিন্তু একটা প্রশ্ন, আপনি কি প্রস্তুত? গত বছর রমজানে আপনি যে পরিকল্পনা করেছিলেন, কতটা বাস্তবায়ন হয়েছিল? পুরো কুরআন খতম দিতে পেরেছিলেন? প্রতিদিন তারাভি পড়েছিলেন? লাইলাতুল কদর পেয়েছিলেন? যদি উত্তর না হয়, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 10টি বিশেষ আমল, যেগুলো আপনি এখন থেকেই শুরু করলে রমজানের 70 গুণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় কথা, এই আমলগুলো এত সহজ যে কেউ করতে পারবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শেষে একটা বিশেষ টিপস আছে যা আপনার জীবন পাল্টে দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, লাইক বাটনে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, যাতে এইরকম আরও ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছায়। রমজানের গুরুত্ব ও ফজিলত। প্রথমে জেনে নেই রমজান আসলে কি এবং কেন এত গুরুত্বপূর্ণ। রমজান মাস হল ইসলামের 5 স্তম্ভের একটি। এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলে বন্দী করা হয়। ভাবুন তো, পুরো 1 মাস শয়তান বন্দী থাকবে। মানে এই মাসে যদি আপনি কোনো পাপ করেন, সেটা শয়তানের কারণে নয়, বরং আপনার নিজের মনের কারণে। এই মাসে একটি সাধারণ নেক আমলের সওয়াব 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। একটি ফরজ আমল 70টি ফরজের সমান, আর একটি নফল ইবাদত একটি ফরজের সমান সওয়াব দেয়। আর সবচেয়ে বড় কথা, এই মাসে আছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। মানে এক রাত ইবাদত করলে 83 বছরেরও বেশি সময়ের ইবাদতের সওয়াব। এখন প্রশ্ন হলো, এত বড় সুযোগ হাতছাড়া করবেন কেন? প্রথম আমল, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করুন। এবার আসি আমলগুলোতে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি আপনাকে এখনই শুরু করতে হবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করা। অনেকেই ভাবেন রমজান এলে নামাজ শুরু করব, কিন্তু যারা সারা বছর নামাজ পড়েন না, তাদের জন্য হঠাৎ করে রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়া খুবই কঠিন হয়ে যায়। তাই এখন থেকেই অভ্যাস করুন। প্রথমে অন্তত ফজর আর মাগরিব দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে বাকিগুলো যোগ করুন। রমজানে তো তারাভি আছে, তাহাজ্জুদ আছে। যদি আপনি এখনই 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত না হন, তাহলে রমজানে কিভাবে এত নামাজ পড়বেন? মনে রাখবেন, নামাজ হলো দিনের স্তম্ভ। নামাজ ছাড়া বাকি সব ইবাদত অপূর্ণ। তাই আজ থেকেই শুরু করুন। যদি 1 ওয়াক্ত মিস হয়ে যায়, সাথে সাথে কাজা পড়ে নিন। দ্বিতীয় আমল, প্রতিদিন কুরআন তিলাওয়াত করা। এর পরে যে আমলটি আপনার জীবনে নূর নিয়ে আসবে, সেটা হলো প্রতিদিন কুরআন তিলাওয়াত করা। রমজান হলো কুরআনের মাস। এই মাসে কুরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালামের সাথে পুরো কুরআন রিভিশন করতেন। এখন থেকেই প্রতিদিন অন্তত 1-2 পৃষ্ঠা কুরআন পড়ুন। শুধু তিলাওয়াত নয়, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। রমজানে তো আপনার টার্গেট থাকবে পুরো কুরআন খতম দেওয়া। কিন্তু যদি আপনি সারা বছর কুরআন না পড়েন, তাহলে হঠাৎ করে রমজানে 4-5 পৃষ্ঠা পড়া কঠিন হয়ে যাবে। তাই এখন থেকেই অভ্যাস করুন। প্রতিদিন ফজরের নামাজের পর বা ঈশার নামাজের পর একটু সময় বের করুন কুরআন তিলাওয়াতের জন্য। মনে রাখবেন, কুরআনের প্রতিটি হরফ পড়লে 10 নেকি, আর রমজানে এই নেকি 70 গুণ। হিসাব করে দেখুন কত সওয়াব। তৃতীয় আমল, তাহাজ্জুদ নামাজ পড়া। এবারের আমলটি একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটাই সবচেয়ে শক্তিশালী। সেটা হলো তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করা। তাহাজ্জুদ হলো রাতের শেষ তৃতীয়াংশে উঠে নামাজ পড়া। এই সময়টা আল্লাহর সবচেয়ে কাছে থাকার সময়। হাদিসে আছে, আল্লাহ তাআলা প্রতি রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে দোয়া করার? আমি তার দোয়া কবুল করব। কে আছো ক্ষমা চাওয়ার? আমি তাকে ক্ষমা করে দেব। এখন থেকেই সপ্তাহে অন্তত 2-3 দিন তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। শুরুতে শুধু 2 রাকাত দিয়েই শুরু করতে পারেন। রমজানে তো সাহারি খেতে উঠতেই হবে, তাই তাহাজ্জুদের জন্য আলাদা করে উঠতে হবে না। কিন্তু যদি এখন থেকেই অভ্যাস না করেন, তাহলে রমজানে সাহারির পর তাহাজ্জুদ পড়া মনে থাকবে না। তাহাজ্জুদ হলো মুমিনের মুকুট। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, তাদের চেহারায় একটা আলাদা নূর থাকে। চতুর্থ আমল, দান সৎকার অভ্যাস করা। পরবর্তী যে আমলটি আপনার জীবনে বরকত নিয়ে আসবে, সেটা হলো দান সৎকার অভ্যাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল মানুষ, আর রমজান মাসে তিনি আরও বেশি দান করতেন। এখন থেকেই প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিছু না কিছু দান করার অভ্যাস করুন। টাকার পরিমাণ কম হলেও সমস্যা নেই। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যা পারেন। দান করুন গরিব অসহায়দের। মসজিদে দান করুন, ইয়াতিমখানায় দান করুন, অসুস্থদের চিকিৎসায় সাহায্য করুন। হাদিসে আছে, সাদকা করলে সম্পদ কমে না, বরং বাড়ে।
আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু দান করো আল্লাহ তার বিনিময় দেবেন। রমজানে তো আপনাকে গরিবদের ইফতার করাতে হবে, জাকাত দিতে হবে। যদি এখন থেকেই দানের অভ্যাস না থাকে, তাহলে রমজানে হঠাৎ করে অনেক টাকা খরচ করা কঠিন লাগবে। তাই ছোট ছোট করে হলেও এখন থেকেই দান শুরু করুন। পঞ্চম আমল, ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা। এবারের আমলটি খুবই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী। সেটা হলো বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা সবাই পাপী, প্রতিদিন কত না ভুল করি, কত না পাপ করি। এখন থেকেই প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলুন। এটা বলতে মাত্র ৫ মিনিট লাগে। পূর্ণ ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহিল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসে আছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সকল সংকট থেকে বের করে দেবেন, সকল দুশ্চিন্তা দূর করে দেবেন এবং অকল্পনীয় জায়গা থেকে রিজিক দেবেন। রমজানে তো আপনার লক্ষ্য থাকবে সব গুনাহ মাফ করিয়ে নেওয়া, কিন্তু যদি এখন থেকে ইস্তেগফারের অভ্যাস না থাকে তাহলে রমজানে হঠাৎ করে শুরু করা কঠিন হবে। তাই আজ থেকেই প্রতিদিন ইস্তেগফার করুন, সকালে ১০০ বার, রাতে ১০০ বার। ৬ নম্বর আমল, পাপ কাজ থেকে দূরে থাকা। পরবর্তী যে আমলটি রমজানের জন্য আপনাকে প্রস্তুত করবে সেটা হলো পাপ কাজ থেকে দূরে থাকা। এখন থেকেই যে পাপ কাজগুলো করছেন সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। গীবত বা পরনিন্দা বন্ধ করুন, মিথ্যা কথা বলা বন্ধ করুন, হারাম দেখা বা শোনা বন্ধ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করল না, তার খাওয়া দাওয়া ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। মানে শুধু রোজা রাখলেই হবে না, পাপ কাজ থেকেও দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করা বন্ধ করুন, গান বাজনা শোনা বন্ধ করুন, অপ্রয়োজনীয় সিরিয়াল বা মুভি দেখা কমিয়ে দিন। রমজানে তো এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। যদি এখন থেকে অভ্যাস না করেন তাহলে রমজানে খুব কষ্ট হবে। তাই আজ থেকেই একটা একটা করে পাপ কাজ ছাড়ার চেষ্টা করুন। প্রথমে সবচেয়ে বড় পাপটা ছাড়ুন, তারপর ধীরে ধীরে ছোট পাপগুলো। সপ্তম আমল, দুরুদ শরীফ পড়া। এবারের আমলটি অত্যন্ত সহজ এবং সওয়াবে ভরপুর। সেটা হলো বেশি বেশি দুরুদ শরীফ পড়া। দুরুদ শরীফ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাম পাঠানো। আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা রাসূলের ওপর দুরুদ পাঠান, তাই আমাদেরও উচিত বেশি বেশি দুরুদ পড়া। সহজ দুরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হাদিসে আছে, যে ব্যক্তি একবার দুরুদ পড়বে আল্লাহ তার ওপর ১০ বার রহমত নাজিল করবেন। প্রতিদিন অন্তত ১০০ বার দুরুদ শরীফ পড়ুন। বিশেষ করে জুমার দিন বেশি বেশি দুরুদ পড়ুন। দুরুদ পড়লে মনে শান্তি আসে, চিন্তা দূর হয়, রিজিকে বরকত হয়। রমজানে তো আপনার দুরুদ অনেক বেশি করতে হবে। এখন থেকেই অভ্যাস করুন। ৮ নম্বর আমল, জামাতে নামাজ পড়া। পরবর্তী আমল যা পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো মসজিদে জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়লে ২৭ গুণ বেশি সওয়াব। একা নামাজ পড়লে যেখানে ১ সওয়াব, জামাতে ২৭ সওয়াব। এখন থেকেই অন্তত ফজর আর ঈশার নামাজ জামাতে পড়ার অভ্যাস করুন। সম্ভব হলে ৫ ওয়াক্তই মসজিদে পড়ুন। রমজানে তো তারাবি নামাজের জন্য মসজিদে যেতেই হবে। যদি এখন থেকে মসজিদে যাওয়ার অভ্যাস না থাকে তাহলে রমজানে নিয়মিত যাওয়া কঠিন হবে। মসজিদে গেলে অনেক ফায়দা। নতুন ভাইদের সাথে পরিচয় হয়, ইসলাম সম্পর্কে জানার সুযোগ হয়, ইমাম সাহেবের বয়ান শোনা যায়। তাই আজ থেকেই মসজিদে যাওয়া শুরু করুন। প্রথমে সপ্তাহে ২-৩ দিন, তারপর ধীরে ধীরে প্রতিদিন। ৯ নম্বর আমল, নিয়মিত জিকির করা। এর পরের আমলটি যে কোনো সময় যে কোনো জায়গায় করা যায়। সেটা হলো বেশি বেশি জিকির করা। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সহজ জিকিরগুলো যে কোনো সময় করা যায়। গাড়িতে যাওয়ার সময়, হাঁটার সময়, কাজের ফাঁকে, বিশ্রামের সময়, যে কোনো সময় জিকির করতে পারেন। হাদিসে আছে, সুবহানাল্লাহি বললে একটি গাছ জান্নাতে রোপণ করা হয়, আলহামদুলিল্লাহি বললে মিজানে ভারী হয়, আল্লাহু আকবার বললে আসমান জমিনের মাঝে যা আছে সব পূর্ণ হয়ে যায়। সকাল সন্ধ্যার জিকির নিয়মিত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার। রমজানে তো আপনার জিকির অনেক বেশি করতে হবে। এখন থেকেই অভ্যাস করুন। ১০ নম্বর আমল, আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা। এবং সবশেষে সবচেয়ে শক্তিশালী আমল যা আপনার জীবন বদলে দিতে পারে সেটা হলো আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা। দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। প্রতিদিন নামাজের পর, সিজদায়, রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার সব চাওয়া, সব প্রয়োজন আল্লাহর কাছে বলুন। দুনিয়ার জন্য দোয়া করুন, স্বাস্থ্য, রিজিক, সন্তান, চাকরি। আখিরাতের জন্য দোয়া করুন, জান্নাত, মাগফিরাত, নাজাত। পিতামাতার জন্য দোয়া করুন। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, উম্মার জন্য দোয়া করুন।
রমজানে তো আপনার ইফতারের আগে, তাহাজ্জুদে, লাইলাতুল কদরে প্রচুর দোয়া করতে হবে। যদি এখন থেকেই দোয়ার অভ্যাস না থাকে, তাহলে রমজানে কি দোয়া করবেন তা মনে আসবে না। তাই এখন থেকেই একটা দোয়ার লিস্ট তৈরি করুন। যা যা চান লিখে রাখুন, তারপর প্রতিদিন সেই দোয়াগুলো করুন। বিশেষ বোনাস টিপস। এবার বলছি সেই বিশেষ টিপস যা আপনার রমজানকে সফল করবে। রমজান শুরু হওয়ার আগেই একটা প্ল্যান তৈরি করুন। কাগজে লিখে ফেলুন প্রতিদিন কতটুকু কুরআন পড়বেন, কোন কোন নফল নামাজ পড়বেন, কতবার ইস্তেগফার করবেন, কতবার দুরুদ পড়বেন, কাদের ইফতার করাবেন, কত টাকা দান করবেন। এই প্ল্যান মোবাইলে সেভ করুন বা দেয়ালে লাগিয়ে রাখুন। প্রতিদিন দেখুন এবং ফলো করুন। শুধু রমজানের জন্য নয়, আজ থেকেই এই প্ল্যান শুরু করুন, যাতে রমজান এলে আপনি পুরোপুরি প্রস্তুত থাকেন। মনে রাখবেন, রমজান বছরে একবারই আসে। হয়তো এটাই আপনার শেষ রমজান। কে জানে পরের রমজান পর্যন্ত বেঁচে থাকবেন কিনা। তাই এই রমজানকে জীবনের সেরা রমজান বানান। এমনভাবে কাটান যেন আল্লাহ খুশি হন, যেন সব গুনাহ মাফ হয়ে যায়, যেন জান্নাতের টিকিট নিশ্চিত হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 10টি আমল শেয়ার করলাম। এই আমলগুলো যদি এখন থেকেই শুরু করেন, তাহলে রমজানে ইনশাআল্লাহ খুব সহজ হয়ে যাবে। মনে রাখবেন, ছোট ছোট নেক আমল নিয়মিত করা বড় বড় আমল মাঝে মাঝে করার চেয়ে অনেক বেশি উত্তম। তাই আজ থেকেই শুরু করে দিন। একসাথে সব না পারলে একটা একটা করে শুরু করুন। প্রথম দিন শুধু 5 ওয়াক্ত নামাজ, পরের দিন নামাজের সাথে কুরআন তিলাওয়াত। এভাবে ধীরে ধীরে সব আমল যোগ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের ফজিলত লাভ করার তৌফিক দিন। আমাদের সকল গুনাহ মাফ করে দিন। আমাদের দোয়া কবুল করুন। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিবার সবার কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও রমজানের প্রস্তুতি নিতে পারে। কমেন্টে জানান আপনি কোন আমলটি আজ থেকেই শুরু করবেন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।